রাতের কলকাতা। একটু আগে বৃষ্টি থেমেছে। ভেজা রাস্তায় স্ট্রিট লাইটে আলো পড়ে যেন সোনালি জলরং ছড়িয়ে আছে। দূরে শোনা যাচ্ছে ট্রামের ঘন্টা, টিং টিং টিং। ক্রিসটা মোটরবাইকের পাশে দাঁড়িয়ে আছে। বানি হেলমেট পরে তো দ্বিধায় তাকালো। এত রাতে কোথায়? ক্রিস শুধু মুচকি হাসল। সে আলতো করে নিজের জ্যাকেট খুলে বানির কাঁধে জড়িয়ে দিল। তারপর জ্যাকেটের চেনটা টেনে দিল যেন ঠান্ডা বাতাস তাকে ছুঁতে না পারে। এত আদর কেন? কারণ আর শহরটা তোমাকে নিজের গল্প শোনাবে বানি। ক্রিস নিজের হেডফোনে একটি ইয়ার কাপ বানির কানে পরিয়ে দিল, আরেকটি বলল নিজের কানে। প্লে বাটন চাপতেই ধীর হৃদয় ছোঁয়া সুর ভেসে উঠল। সে হেসে বলল, নাও এনজয় বেবি। ইঞ্জিন গর্জে উঠল। বাইক ধীরে ধীরে ছুটতে শুরু করলো। হাওড়া ব্রিজের উপর দিয়ে বইছে গঙ্গার হাওয়া। বানির চুলের গোছা বাতাসে উঠছে। সে অজান্তে ক্রিসকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাইক এগিয়ে চলল। বিবাদী বাগের পুরনো দালান, ধর্মতলার আলো, এসপ্ল্যানেডের ব্যস্ত মোড়, ময়দানের সবুজ অন্ধকার, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা সৌন্দর্য, কলেজ স্ট্রিটের ঘুমিয়ে পড়া বইয়ের দোকান, উত্তর কলকাতার সরু গলি, কুমোরটুলির নীরব কর্মশালা, কালীঘাটের প্রদীপের আলো, প্রিন্সেপ ঘাটে গঙ্গার ছলে শহরের প্রতিচ্ছবি। কখনো তারা হাসছে, কখনো কোনো কথা বলছে না, শুধু গান, বাতাস আর শহর, এই তিনজন যেন তাদের সঙ্গে পথ চলেছে। এটি লাল সিগন্যালে বাইক থামল। বানি আস্তে আস্তে বলল, ক্রিস, আজ মনে হচ্ছে আমরা শুধু কলকাতায় রাস্তায় ঘুরছি না। ক্রিস তাকালো। বানি মৃদু হেসে বলল, আমরা যেন শহরটা হৃস্পন্দনে উপর দিয়ে চলেছি। সবুজ বাতি জ্বলে উঠল। আবার ছুটল বাইক। রাতের কলকাতা যেন দুহাত বাড়িয়ে তাদের স্বাগত জানালো। সেই মুহূর্তে ক্রিস বুঝল, কিছু ভ্রমণ মানচিত্রে শেষ হয়, আর কিছু ভ্রমণ দুজন মানুষের হৃদয় সারা জীবন ধরে চলতেই থাকে। এখানে কলকাতা যেন শুধু একটা শহর নয়, সে যেন ক্রিস আর বানির তৃতীয় সঙ্গী, যেখানে মহানগরীর প্রতিটি মোড়ে নতুন গন্ধ, নতুন স্মৃতি আর নতুন অনুভূতি উপহার পাওয়া যায়।